হ্যালো গাইজ, আমি Shan BD থেকে শান বলছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনাদের মাঝে একজন আমাকে কমেন্ট করেছিলেন যে কীভাবে এসি ভোল্টমিটার তৈরি করতে হবে তা নিয়ে একটি ভিডিও তৈরি করতে। তো আমি সেই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আজ এসি ভোল্টমিটার তৈরি করে দেখাবো। এটি একটি ভোল্টমিটার সার্কিট যা এসি ভোল্ট পরিমাপ করে। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে ইনপুট 12 ভোল্ট দেওয়ার সিস্টেম রয়েছে এবং ভোল্টেজ রিডিংয়ের জন্য আমি পূর্বে কেবল লাগিয়ে নিয়েছি। তো এখানে দুটি লাইন দেওয়া আছে। আর ভোল্টেজকে কন্ট্রোল করার জন্য যে বেশি ভোল্ট বা কম ভোল্ট আমরা অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য একটা অ্যাডজাস্টার দেওয়া আছে। তো আজ এসি ভোল্টমিটার তৈরি করে দেখাবো। তার জন্য আমি প্রথমে একটি কভার নিয়ে নিয়েছি, একটি এমকে বক্স এবং একটি ফলস কভার নিয়ে নিয়েছি। তো এখন এটি দিয়ে করব। আর সুইচ বসানোর জন্য একটি আমি দাগ দিয়ে নিয়েছি। এখন আমরা এটা কেটে সুইচটি বসিয়ে নেব। ইতিমধ্যে সুইচটি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ব্যাটারি সেট করে তারপর সার্কিটটি বসাতে হবে। তার জন্য আমরা ব্যাটারিটি এভাবে বসাবো। এখন আমরা চার্জ দেওয়ার জন্য চার্জিং সকেটটি বসিয়ে নেব। তার জন্য একটু ড্রিল করে নেব। চার্জিং সকেটটি বসিয়ে নিয়েছি। এখন আমরা 3.7 ভোল্ট অটো ডিসচার্জ প্রোটেকশন বোর্ডটি লাগিয়ে নেব, যাতে ব্যাটারি চার্জ ফুল হয়ে গেলে ব্যাটারির কোনো ক্ষতি না হয়ে একে অটো কাট করে দেবে। তো আমরা এটিকে এভাবে বসিয়ে নেব। তার জন্য আমরা এখন কানেকশন করব। আমরা প্রথমে সোল্ডার করে নিই।
মধ্যে আমরা সম্পূর্ণ কানেকশনটি করে নিয়েছি। চার্জিং সার্কিট ও ব্যাটারি কানেকশন করে নিয়েছি। চার্জিং সার্কিটটিও বসিয়ে নিয়েছি। হট গ্লু গান দিয়ে বসিয়ে নিতে হবে। আর এই দুটি তার হচ্ছে মূল বোর্ডের ইনপুট কানেকশন। তো এখানে 12 ভোল্টের একটি 78/5 ট্রানজিস্টর লাগানো ছিল, তো আমরা সেটি খুলে সরাসরি এটার আউটপুটের যে 5 ভোল্ট সেটাতে আমরা কানেকশন করে দেব। ক্যাপাসিটরের মাইনাসে নেগেটিভ দিয়ে দিব আর প্লাসে আমরা 5 ভোল্ট পজিটিভ দিয়ে দেব। তো নেগেটিভ কানেকশনটি লাগিয়ে নিচ্ছি। এখন বোর্ডটি চালু, অটোমেটিক বোর্ডটি সুইচ অন ছিল তাই বোর্ডটি চালু হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে 0 দেখাচ্ছে। এখন ভোল্টেজ ইনপুট করলেই দেখা যাবে। তো তার পূর্বে আমরা এখানে এই উপরের কভারটির মধ্যে এটি বসার জন্য সুইচটা অফ করে নিই। উপরের কভারটি এটা ডিসপ্লে শো করার জন্য এখানে আমরা এই মাপ মতন কেটে তো আমরা এখন এটাকে কেটে নেব। ইতিমধ্যে কভারটি কেটে নিয়েছি। এখন এর উপরে একটি গ্লাস বসাবো, যেটা আমি পুরাতন ডিসপ্লে থেকে সংগ্রহ করেছি। এটি পুরাতন ডিসপ্লের এলইডির মধ্যে থাকে, তো সেটি নিয়েছি। নিয়ে আমরা এখানে বসিয়ে দেব সুপার গ্লুর মাধ্যমে। এখন পজিটিভ কানেকশনটি লাগিয়ে নেব।
প্লাস্টিকটি লাগিয়ে নিয়েছি এবং এর মধ্যে কিছু পিভিসি জড়িয়ে নিয়েছি যাতে ডিসপ্লেটি সহজে বসিয়ে নিতে পারি। এভাবে ডিসপ্লেটি বসিয়ে নিলাম। আমরা এখন দুটি টার্মিনাল এখানে বসিয়ে নেব, তার জন্য দুটি ড্রিল করে নেব। বোর্ড থেকে একটু দূরত্ব রেখে ড্রিল করে নিতে হবে। আমরা মার্কার দিয়ে টার্মিনালের দুটি পয়েন্ট করে নেব। টার্মিনালটি বসিয়ে নেব। আমরা এখন ব্যাটারি ও চার্জিং সার্কিটটি গ্লু মেশিন দিয়ে বসিয়ে নেব। এখন এই সার্কিটটির সাথে আটকে থাকার জন্য আমি নিচে একটি ফোম দিয়ে নেব, যার কারণে এখানে ভালোভাবে বসে যাবে আর মুভ করবে না সার্কিটটি। কেটে ফোম দিয়ে নেব। নাট ও এর ক্যাপটি লাগিয়ে নেব। খুব সুন্দরভাবে বসে গেছে। এখন পাওয়ারটি অন করে দেখব।
দেখা যাচ্ছে যে 0 রিডিং। আমরা এসি প্লাগের মাধ্যমে পাওয়ার অন করে দেখব যে রিডিং আসছে কিনা। আর যদি রিডিং অ্যাডজাস্ট করা লাগে তাহলে তার জন্য আমরা অ্যাডজাস্ট ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে রেখেছি। দেখা যাচ্ছে যে রিডিং উঠছে। তো আমরা একটি মাল্টিমিটার নিয়ে খুব ভালোভাবে রিডিংটা অ্যাডজাস্ট করে নেব। তো আমরা এখানে এসি ভোল্ট মোডে দিয়ে প্রবগুলো লাগিয়ে নেব। এখন পাওয়ার অন করে দেখবো যে কোনটায় কত রিডিং উঠছে, ওই অনুসারে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো ডিজিটাল মাল্টিমিটার এটা দেখা যাচ্ছে যে 238 ভোল্ট উঠেছে। তো আনুমানিক আমরা 225 ভোল্ট সেট করে নেব। তো 228 ভোল্ট রিডিং সেট করে দিলাম। তো ইতিমধ্যে দেখতে পেলেন যে আমরা একটা এসি ভোল্ট মিটার বানিয়ে নিয়েছি। তো সবচেয়ে ভালো উন্নত মানের একটি মাল্টিমিটার থেকে ভোল্টেজ অ্যাডজাস্ট করে নেওয়াটা অনেক উত্তম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কী রকম ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে আরও নতুন ভিডিও বানাতে সহায়তা করবে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।